আমরা সাথে পেয়ে গেছি ঋষভকে, খুব প্রিয় একজন মানুষ এবং আমাদের সবার পরিচিত মুখ এবং প্রচুর ফ্যান ফলোয়ার্স, প্রচুর সব কিছু। মেয়েরা তো পাগল ঋষভের নামে ডেফিনেটলি। তো আমার কথা হচ্ছে এই যে জাতিস্বরে এই যে মিউজিক অ্যালবামটা আজকে লঞ্চ হলো তোমাদের, মানে তুমি আর ডোনার যে কেমিস্ট্রিটা, এটা তো নো ডাউট মানে ভীষণ সুন্দর একটা কেমিস্ট্রি। বাট কোথাও একটা তোমার ফ্যান ফলোয়ার্সের মন ভেঙে যায় সেই লাস্টে, মানে ফিনিশিংটা ওরকম একটা। তো একটু দুঃখ, কোথাও একটা এত সোলফুল একটা সং, নো ডাউট। মানে লাস্ট সিনটা দেখলে হয়তো আমাদের সবারই কষ্ট লেগেছে যখন আমরা দেখছিলাম। তোমার এক্সপিরিয়েন্স একটু বলো। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি তো মরে গেছি লাস্টে, তো সেটা তো খুবই খারাপ এক্সপিরিয়েন্স। কিন্তু না, আমার সবসময় মনে হয় যে প্রেমের গান বা প্রেমের গল্প বা প্রেমের সিনেমা যখন হয়, যখন এরকম একটা ট্র্যাজেডি হিট করে, তখন সেটা সব মানুষকে অ্যাফেক্ট করে। এবং তার থেকে যেটা হয় যে যারা ধরো প্রেমে আছেন, যারা ভালোবাসার মানুষের সাথে আছেন, তখন তারা রিয়েলাইজ করেন যে আমার ভালোবাসার মানুষটা না থাকলে কি হবে। তখন আমার মনে হয় তাদের প্রেমটা আরো বেশি বেশি করে হয়ে যায়। মানে তুমি বলতে চাইছো যে প্রেম সবসময় অসফল? না, প্রেম সবসময় সিনেমায় গল্পতে সবসময় অসফল হলে কি হয়, যারা দেখছে তাদের মনে হয় যে ইস, ওরকম হয়ে গেল, থাক আজকে আমার ভালোবাসার মানুষটার সাথে আমি ঝগড়া করবো। যারা দেখে, মানে আমারও মনে হয় যখন আমি খুব একটা এরকম প্রেমের সিনেমা দেখি, তখন আমারও মনে হয় যে ইস, আমি আমার ভালোবাসার মানুষটার সাথে এরকম করবো না, সে চলে গেলে কীরকম হবে। তো সেই ফিলিংস, মানে তুমি বলছো এই মিউজিক ভিডিওটা দেখে যারা ঝগড়া করে তারা আর ঝগড়া করবে না, তারা ভালোবাসবে না, তারা ঝগড়া তো করবে, কিন্তু এই মিউজিক ভিডিওটা দেখার পয়েন্টের পরে তাদের এইটা মনে হবে যে আমার ভালোবাসার মানুষটা যদি আমার সাথে না থাকে তাহলে আমি তাকে কতটা মিস করব। তো সেইটা ভেবে আমার মনে হয় যে ভালোবাসাটা একটুখানি ঝগড়ার দিকে যাচ্ছিল, সেইটা আবার ভালোবাসার দিকে চলে আসবে, আবার হয়তো পরে মানে আবার মিল হয়ে যাবে। হ্যাঁ, আবার হয়তো পরে আলটিমেটলি আমরা চাই যে আবার অন্য কোনো একটা মিউজিক ভিডিও করবে, সেটা দেখে আবার তারা একসাথে হয়ে যাবে। একদম, আমরা চাই মিউজিক ভিডিও কেন, আমাদের মানে সাধারণ লাইফেও আমরা যাতে প্রেমটা সফল হয়, সবাই একসাথে থাকুক। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে, ডেইলি এন্টারটেনমেন্ট নিউজের তরফ থেকে অনেক মানে শুভেচ্ছা। আশা করছি আমরা যেটা দেখে আজকে বুঝেছি এটা ডেফিনেটলি একটা হিট হবে, ভাইরাল হবে। এবং তোমার ফ্যানেদের প্রতি আর আমাদের দর্শকদের প্রতি তোমার যদি কিছু বলার থাকে। সবার ক্ষেত্রেই বলবো যে ডেইলি এন্টারটেনমেন্ট নিউজ তার দর্শকদের জন্য বিশেষ করে বলবো যে এই মিউজিক ভিডিওটা অবশ্যই দেখুন। আমার কাজ যেগুলো বেরোবে চেষ্টা করুন দেখার, ভালো করে করলেও খারাপ করলেও আপনারা বলবেন, আপনারাই আমাদের চালিকা শক্তি, আপনাদের জন্যই সব কাজ করা। আর শুধু বলবো যে সব মানুষকে আমি সবসময় একটা রিকোয়েস্ট করি যে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, নিজের আশপাশটাকে ভালো রাখার চেষ্টা করুন, গাছপালা, পশু পাখি, পাশের মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন সবাই ভালো থাকবে। মানে এটা কোনো রকেট সায়েন্স নয়। আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে একটু ভালোবাসা বেড়ে যায়, তাহলে আশপাশটাকে আমরা বেশি করে ভালোবাসবো। তো ভালোবাসুন এবং দেখুন জাতিস্বর। থ্যাংক ইউ সো মাচ।